মাশরুম বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করা একটি উন্নত মানের সবজি, যে সবজিতে রয়েছে প্রচুর পুষ্টি এবং ঔষধি গুণ। আমি আজকে আছি জাতীয় মাশরুম ইনস্টিটিউটে। আজকে এই মাশরুমের যে আজকে ব্যাপক উন্নয়ন হয়েছে, সেই উন্নয়নের ব্যাপারে আজকে কথা বলবো এখানকার যিনি প্রকল্প পরিচালক আছেন তার সাথে। চলুন আগে দেখে নেই যে প্রকল্প পরিচালক মহোদয় এখানে উনি বসা আছেন। আমি যদি আপনাদের দেখাই, এখানে ইতিমধ্যেই কিন্তু আমরা কিছু মাশরুম নিয়েছি। সুন্দর একটি প্যাকেটে এই মাশরুম, এখানে লেখা রয়েছে মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্প, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি মন্ত্রণালয়। এই সুন্দর আকর্ষণীয় প্যাকেটে যখন তাজা মাশরুম আমি সংগ্রহ করলাম, মাশরুমের প্রতি কিন্তু আমার আগ্রহটা ইতিমধ্যেই বেড়ে গেছে, কারণ এটা একটা সুন্দর একটি পরিকল্পনা নিয়ে এই মাশরুমকে মার্কেটিং করার জন্য বর্তমানে যিনি প্রকল্প পরিচালক আছেন তিনি কাজ করে যাচ্ছেন। আমরা তার কাছে একটু প্রশ্ন করতে চাই যে এই ধরনের আর কি কি উদ্যোগ আপনি গ্রহণ করেছেন, একটু যদি বলবেন। আমাদের দেশে মাশরুম যে বিক্রি হয়, আমরা এখানে সনাতন পদ্ধতিতে একটা প্যাকেজিং দেখছি। এরকম প্যাকেজিং থাকলে দেখা যায় কি অনেক সময় আমার ক্রেতা বা ভোক্তা আকৃষ্ট হচ্ছে না। অনেক সময় কোশ্চেন করে এটা খাওয়া যাবে কি যাবে না, এটা চাষের কিনা না কিভাবে। তো এইটা চিন্তা করে আমরা সচেতন কিছু কাস্টমার আছে যারা সহজে আকৃষ্ট হয়, সেই জন্য আমরা এরকম বাইরের দেশে, বিশেষ করে আমাদের চায়না, তারা কিন্তু প্যাকেজিং এ খুব উন্নত। তাদের প্যাকেজিং সিস্টেম গুলো আমরা কিছুক্ষণ আগে যে দেখাইলাম আপনাদের, এগুলা দেখে এসে আমরা আমাদের মতো করে এরকম সুন্দর করে কিছু প্যাকেজিং সিস্টেম করেছি, এবং এগুলো কিন্তু পরিবেশ বান্ধব, কাগজ দিয়ে তৈরি এরকম কিছু প্যাকেজিং। এছাড়া তাজা মাশরুমের জন্য এরকম কিছু প্যাকেজিং, যাতে মানুষ সহজেই এটা দেখে আকৃষ্ট হয়, এবং এটার গুণাগুণ লেখা, কিভাবে খাবে এই বিষয়গুলো এখানে লেখা। আরো যে এই প্যাকেটটা যদি মানুষ আবার এরকম একটা ব্যাগের ভিতরে ভরে নিয়ে যায়, রাস্তা দিয়ে যেতেই কিন্তু মানুষ দেখছে একটা মাশরুমের ছবি, মাশরুম খাওয়ার একটা মেসেজ দিচ্ছে আমরা, মাশরুম খান, সুস্থ থাকুন। তারপরে আমাদের এই যে শুকনা মাশরুমের ক্ষেত্রে আমরা এরকম একটা সিম্বলিক ডাক্তারের ইয়ে দিয়ে মাশরুম কেন খাবে, কিভাবে খাবে। পাউডার মাশরুমের ক্ষেত্রেও মানে প্যাকেজিং সিস্টেমটা কিন্তু ভোক্তাকে খুব আকৃষ্ট করছে। এবং আমরা এগুলা প্রচার খাত থেকে যে সমস্ত উদ্যোক্তারা আমাদের এখানে ট্রেনিং করছে, যারা মার্কেট লিঙ্কেজটাকে খুব শক্তিশালী করছে, তাদেরকে কিন্তু আমরা এরকম ব্যাগ, এরকম প্যাকেজিং প্রাথমিক অবস্থায় দিচ্ছি যে এটা দিয়ে তোমার মার্কেটটা কেমন হয়। তারা যখন দেখছে যে না মার্কেট লিঙ্কেজটা খুব শক্তিশালী হয়, ভোক্তার সংখ্যা অনেক বাড়ে, তারপরে পরবর্তীতে তাদেরকে পরামর্শ দিচ্ছে যে তারা সমবায় সমিতির ভিত্তিতে যদি 10 জন 12 জন মিলেও এরকম একটা প্যাকেজিং সিস্টেমে যায়, পরবর্তীতে তারা স্টিকার দিয়ে যার যার ফার্মের নামটা মেনশন করে, তাহলে আমার মনে হয় যে মার্কেটিং সিস্টেম অনেক আগায় যাবে। আচ্ছা, অনেকেই তো রান্না করার ক্ষেত্রে অনেকেই মনে করেন যে মাশরুমটা আসলেই বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ কিনা বা কিভাবে রান্না করবে, এই বিষয়ে কিন্তু অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন। তো এই রান্নার ব্যাপারটা আপনারা কিভাবে প্রচার করছেন? রান্নার বিষয়ে যেটা, আমরা ইউটিউব একটা চ্যানেল আছে আমাদের, সেখানেও কিন্তু আমরা বিভিন্ন রেসিপি গুলো দিচ্ছি, চাষিদের সফলতার কাহিনী দিচ্ছি, এবং এরকম একটা রান্নার বই এখানে প্রায় 20-22টা রেসিপি আছে, যেটা আমরা উদ্যোক্তাদের, এলিট শ্রেণীর কিছু লোকজনকে যারা আগ্রহী এরকম প্রসেসিং নিয়ে কাজ করছে, যে সমস্ত নারীরা, তাদেরকে আমরা এরকম মজার মজার মাশরুম রেসিপি এই বইটা দিচ্ছি। এবং এখানেও কিন্তু আমাদের 2-1 জন উদ্যোক্তাদেরও যাদের আগেকার কন্ট্রিবিউশন আছে, যেমন এই যে আমাদের নাতা মাশরুম ছিল, আপনি জানেন কিনা, তার একটা রেসিপি আছে এবং তার নামটাও কিন্তু আমি এখানে ইনক্লুড করেছি। হ্যাঁ, মানে আমরা তো মাশরুমটা নিয়ে কাজ করছি অনেকদিন যাবত, আগেকার যাদের কন্ট্রিবিউশন আছে সেগুলোকেও কিন্তু আমরা এখানে অ্যাড করছি। এবং একটা সময় আমরা চিন্তা করছি যে মাশরুমটা হয়তো আমরা রপ্তানির কথাও চিন্তা করব, সেটা চিন্তা করে কিন্তু আমরা এবার উত্তম কৃষি চর্চা অনুসরণে মাশরুম প্রোডাকশন যে গ্যাপ, যেটা আমরা এখন এগ্রিকালচারের সকল ফসলের ক্ষেত্রে আমরা বলতেছি, সেই গ্যাপ অনুসরণ করে একজন উদ্যোক্তা কিভাবে তৈরি হবে, এরকমও কিছু উদ্যোক্তাদেরকে আমরা ট্রেন করছি যারা ভবিষ্যতে রপ্তানিতে যেতে পারবে। এবং সাধারণ উদ্যোক্তাদের বেচা বিক্রির জন্য আমরা ওয়েস্টারের পাশাপাশি আমাদের যে অন্য মাশরুমগুলা, সেগুলো আমরা কমার্শিয়ালাইজেশনে যাওয়ার চেষ্টা করছি, এবং সেগুলোর এরকম লিফলেট তৈরি করে দিচ্ছি যার মাধ্যমে তারা প্রচার করতে পারবে। আচ্ছা, একটা বিষয় বলি, আমরা তো বর্তমানে আমরা শুধু দেখি যে ওয়েস্টার্ন মাশরুমের একটু খদ্দের বেশি, যেটা সব ধরনের তরকারির সাথে খাওয়া যায়। আর এই যে ঋষি এবং কান মাশরুম, যেটা এটা এখন ব্যাপকভাবে আপনারা চাষ করছেন, তো এই দুইটার ঔষধি গুণাগুণ সম্পর্কে যদি একটু বলতেন। ঋষি মাশরুমটা আসলে এমন একটা মাশরুম, এটা বলা হয় যে এটা মরণ ব্যাধি ছাড়া আর কোনো ব্যাধি তাকে আক্রমণ করতে পারে না যারা রেগুলার খাবে। তো এটা কিন্তু আমাদের দেশে কিছু কিছু
কোম্পানি আছে, যেমন মডার্ন হার্বাল এটা ইউজ করছে। আমাদের ডুমুরতলাতে হার্বসলকে দেখছেন, তার কিন্তু সব প্রোডাক্টই ঋষি মাশরুম দিয়ে তৈরি। তারপরে সৈয়দপুরে ফাতেমা মাশরুম আছে, জি, জি। যার সকল প্রোডাক্ট এই ঋষি মাশরুম দিয়ে তৈরি। তো এই যে বাজারটা তৈরি হওয়ার কারণে কিন্তু চাষিরা কমার্শিয়ালি এটা চাষ করার চিন্তা করছে, এবং মানুষের জানার জন্য এই লিফলেটটার ভিতরে এটার গুণাগুণ কি, এটা খাবে কিভাবে, এটা চাষ করবে কিভাবে, আমরা কিন্তু এটা প্রচারে দিচ্ছি। এবং এই যে ব্ল্যাক মাশরুম যেটা, এটাও খুব ঔষধি গুণ সম্পন্ন। এটা সালাদ, জ্যাম, জেলি, বিশেষ করে থাই রেস্টুরেন্ট গুলাতে এবং চাইনিজ রেস্টুরেন্ট গুলাতে প্রতি বেলায় এটা থাকে এবং তারা ব্যবহার করে। এবং এটার সুবিধা হচ্ছে আমাদের দেশে কিন্তু গরমকালে মাশরুমটা খুব কম হয়, এটা আমাদের ধারণা ছিল। তো এই যে এই ব্ল্যাক মাশরুমটা, এটা কিন্তু 40-42 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা খুব ভালো ফলন দিয়ে থাকে। এটার এরকম মার্কেট ছিল না, আমরা ইতিমধ্যে এটার মার্কেট লিঙ্কেজটা খুব তৈরি করে ফেলেছি এবং গবেষণা করে এটাকে। জি, এবং আমাদের যে জমজম মাশরুম ফুড, সে কিন্তু এটা জ্যাম, জেলি, ড্রিঙ্কস আগে কিন্তু আপনাদের সাথে কাজ করছে মরিয়ম আক্তার লতা, তাকে কিন্তু উদ্বুদ্ধ করে যে তুমি পুরানো উদ্যোক্তা এটার প্রসেসিং এ যাও। তো সে কিন্তু প্রায় 8-10 জন চাষির কাছ থেকে এই ব্ল্যাক মাশরুম বা কান মাশরুম কিনে নিচ্ছে। তা আমার মনে হয় যে মার্কেট যত তৈরি হবে, আমরা যে ভ্যারাইটি গুলো নিয়ে আগাই না কেন, আমরা আগাই যেতে পারবো। আরেকটা ইনফরমেশন সানি ভাই আপনাকে আমি দিতে চাই, সেটা হচ্ছে যে আমরা যে গরমকালে মাশরুম চাষ নিয়ে একটু অরিড থাকতাম, এবার কিন্তু গরমে আপনি খেয়াল করে দেখবেন যে এতটা হইচই পড়ে নাই। তো আমরা ইতিমধ্যে গরমের প্রায় 4-5টা ভ্যারাইটি নিয়ে এসেছি। ব্লু ওয়েস্টার, চায়না ওয়েস্টার, এরকম বেশ কিছু ওয়েস্টারের ভ্যারাইটি যেটা নিয়ে এসেছি, যেই ওয়েস্টার গুলার কারণে এবার গরমেও কিন্তু খুব ভালো ফলন হয়েছে। এবং আমাদের যে অগ্রগামী প্রায় 10-12 জন উদ্যোক্তা, তাদেরকেও ট্রায়াল হিসেবে আমরা এই গরমের সময় এটা দিয়েছিলাম। তাদের কাছ থেকে অলরেডি আমরা ফিডব্যাক পাচ্ছি এই ভ্যারাইটি গুলোর বৈশিষ্ট্য কি, তারা আশাবাদী যে এগুলো নিয়ে গরমে তারা খুব ভালো কাজ করতে পারবে। মাশরুমের ভবিষ্যৎটা আপনি কিভাবে দেখেন? আসলে আমাদেরও কিন্তু বাইরের দেশের মতো প্রচুর প্রসেসিং এ চলে যাওয়া দরকার। আমাদের একটা ধারণা যে বাইরের দেশে বোধহয় এতগুলো তাজা মাশরুমই দিনেরটা দিন বিক্রি হয়ে যায়, তা কিন্তু না। তারা কিন্তু প্রসেসিং এ চলে যাচ্ছে। তা আমাদের কিন্তু একটা পার্ট এই যে উদ্যোক্তাদের ভেতরে যারা সামনের দিন এগিয়ে আসবে, তাদের প্রসেসিং এর দিকে চলে যাওয়া দরকার। এবং আমাদের তরফ থেকে এই প্রসেসিং এর জন্য যন্ত্রপাতি বা এই হেল্প গুলো তাদের করা দরকার। যেমন আমাদের দেশের চাষিরা এখনো নিজে একা এই প্যাকেট গুলো ডেভেলপ করার তাদের হয় নাই। এই ধরনের সুযোগগুলো আমাদের তাদের দেওয়ার দরকার। ছোট ছোট মেশিন, ড্রায়ার মেশিন, গ্রাইন্ডার মেশিন, এই জিনিসগুলো তাদের দেওয়া দরকার এবং তাদেরকে প্যাকেজিং এ আমাদের হেল্প করা দরকার। এছাড়া আমাদের কিছু কিছু উদ্যোক্তা আছে যারা ইতিমধ্যে এখান থেকে ট্রেনিং পেয়ে গেছে, প্রথম ব্যাচ, দ্বিতীয় ব্যাচ, তৃতীয় ব্যাচের উদ্যোক্তা, তারা কিন্তু পিওর কালচার, মাদার কালচার এগুলো করতে সক্ষম, তাদের কাছে টেকনোলজি আছে। তাদেরকে যদি আমরা সবাইকে গণহারে না দিয়ে জেলা ওয়াইজ যদি একজন উদ্যোক্তাকে ক্লিন বেঞ্চ এবং অটোক্লেভ এরকম দিতে পারি, দিয়ে তার একটা ল্যাবরেটরি সেটআপ, ল্যাবরেটরি ফ্যাসিলিটি তৈরি করে দিতে পারি, তাহলে প্রত্যেক জেলায় যখন এরকম চাষিরা মাদার কালচার পাবে, সবাই চাষে আগ্রহী হবে। যেমন মরিচ বেগুনের চারা মানুষ যেভাবে লাগাচ্ছে, এভাবে তারা হাতের কাছেই স্পন প্যাকেট পাবে, নিয়ে বাসায় নিজেরটা নিজে চাষ করবে, পারিবারিক চাহিদা মেটাবে। তো এরকম যদি আমরা জেলা ওয়াইজ প্রসেসিং এর জন্য উদ্যোক্তা এবং এই মাদার কালচার প্রাপ্তির জন্য বীজ উৎপাদনের জন্য উদ্যোক্তা তৈরি করে দিতে পারি, আমার মনে হয় যে এটা অনেক দূর আগায় যাবে। এবং আমি স্বপ্ন দেখি একসময় আলু, বেগুন, পটলের মতো মাশরুমও সব জায়গায় থাকবে এবং প্রত্যেকের খাদ্য তালিকায় মাশরুমটা আসবে, এই প্রত্যাশা করি আমি। যদিও এখন আমাদের দেশের পাহাড়ি উদ্যোক্তারা কিন্তু তাদের প্রতিদিনের খাদ্য তালিকায় মাশরুমটাকে রাখছে, এবং আগে তারা শুধু নেচার থেকে সংগ্রহ করে মাশরুম খেত, এখন তারা চাষের মাশরুমটাই রেগুলার খাচ্ছে। দর্শক, আমরা প্রকল্প পরিচালক মহোদয়ের কাছ থেকে আমরা মাশরুম সম্পর্কে অনেক কিছু জানলাম। তবে একটি কথা বলে নেই, যত্রতত্র গজিয়ে ওঠা যে ছত্রাক, সেটা আর এই মাশরুম কিন্তু এক জিনিস নয়। মাশরুম হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করা একটি সবজি, যেটা খুবই সুস্বাদু এবং প্রচুর ঔষধি গুণ সম্পন্ন। এই মাশরুম ইতিমধ্যেই কিন্তু যারা উদ্যোক্তা, যারা মাশরুম চাষ করছেন, যারা মাশরুম বিক্রি করছেন, আপনারা জানেন যে বিএসটিআইও কিন্তু একটি কোড দিচ্ছে, তারা মান নিয়ন্ত্রণ করে, তারা কিন্তু বিএসটিআই কিন্তু একটি কোড দিচ্ছে। বিএসটিআই এর কোড কিন্তু অনেক পরিশ্রমের ফসল এই মাশরুম ইনস্টিটিউটের। এছাড়াও বারডেম হাসপাতাল, সেটা আমার জানা মতে আমরাও কিন্তু গিনিপিগের মতো অনেক সময় মাশরুম আমাদের দেহে প্রয়োগ করা হয়েছে। আমাদের ব্লাড সার্কুলেশন, আমাদের প্রেশার
সবকিছু মেপে তারপর আমরা মাশরুম নেওয়ার পরে আবারও দেখা গেছে যে আমাদের যে বডি কন্ডিশন সেটা আবারও আমাদেরকে টেস্ট করতে হয়েছে। এবং বারডেম হাসপাতাল থেকে এসে এখানেও কিন্তু ব্যাপক গবেষণা করে যেটা পাওয়া গেছে যে এই মাশরুম সর্বরোগের যে মহৌষধ, শুধু তাই নয়, বিশেষ করে যেটা ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য, এবং শুধু ডায়াবেটিস নয়, আমি বলবো যে ক্যান্সার এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য মাশরুম কিন্তু ব্যাপক একটি ঔষধি গুণ সম্পন্ন একটি সবজি।